নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে আবার একটা নতুন নিরামিষ রান্নার রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি বানাবো গোবিন্দ বেগুন। কি করে এই গোবিন্দ বেগুন বানাচ্ছি তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। কি করে বানাচ্ছি দেখতে থাকো, লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি স্কিপ করে দেখো তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে আর ভালো লাগবে না। তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটা। আমি এরকম বেগুন নিয়ে নিয়েছি, দেখো এরকমভাবে কেটেছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার বেগুনটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এর জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে নুন হলুদ দিয়ে আমি বেগুনটাকে ভালো করে ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে নিয়েছি, আর বেগুনগুলোকে ভেজে আমি তুলে নেব। এই বেগুন দিয়ে আজকে আমি একটা সুন্দর নিরামিষ রান্না করে দেখাবো, তোমাদের ভালো লাগবে। একঘেয়েমি বেগুন খেয়ে খেয়ে ভালো না লাগলে এইভাবে একটু রান্না করো, ভালো লাগবে। বেগুনটা আমি লাল লাল করে ভেজেছি, এবার একটা বাটির মধ্যে তুলে নেব। বেগুনটা ভাজার পরে আমার যথেষ্ট তেল রয়ে গেছে, এই তেলে আমি রান্নাটা কমপ্লিট করব। বেগুনটা ভেজে দেখো আমি বলের মধ্যে তুলে নিয়েছি। আমি তেলের মধ্যে তেজপাতা, দারচিনি, লং, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা আমি ভেজে নেব। ফোড়নটা ভাজার সময় দেখো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি গুঁড়ো মশলাটা আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ধনে পাউডার, জিরে পাউডার, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব মশলাটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। গুঁড়ো মশলাটা জল দিয়ে ভিজিয়ে রাখলে কী হবে, গুঁড়ো মশলাটা পুড়ে যাবে না তেলে দিলে। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম করে দিয়েছি। মশলাটা আমি ভালো করে কষাতে থাকবো। দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে মশলাটা আমার কষে গেছে। আমি পরিমাণ মতো নুনও দিয়ে নিয়েছি। আমি আগে থেকে কিছুটা গোবিন্দভোগের চালকে ভিজিয়ে রেখেছিলাম, চালটা আমি দিয়ে দেবো। গোবিন্দভোগের চালটা দিয়ে আমি মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। যেহেতু এটা নিরামিষ রান্না, একটু চিনি ফেলে দেবো, আমি খুব ভালো লাগবে। চালটা দিয়ে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, কি সুন্দর একটা গন্ধও ছেড়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। চালটা আমি ফুটতে দেবো। আমি অল্প করে বানিয়ে দেখাচ্ছি, তোমাদের যতটা প্রয়োজন বানাতে পারো। ফুটলে তারপর আমি ভাজা বেগুনগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। ঝোলটা আমার ফুটেছে, এবার আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে দিই, দিয়ে ভালো করে ফোটাবো। ঝোলটা শুকিয়ে একদম গা মাখা হয়ে যাবে, আর আমি উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো 4টে। খুব ভালো লাগে বন্ধুরা, এইভাবে একবার বেগুন বানিয়ে খেয়ে দেখবে, গোবিন্দ বেগুন। এটা একদম সম্পূর্ণ একটা নিরামিষ রান্না। আশা করি আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও, তাহলে এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার করোনি, অনুরোধ করে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিও। যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাকে এমনই কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, আমাকে আগে যাওয়ার জন্য। এইভাবেই তোমরা আমার পাশে থাকো, যেন আমি আরও আগে যেতে পারি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। ঝোলটা আমার ফুটছে, আমি দুটো কিশমিশ দিয়ে দিলাম। মুখে পড়লে খুব ভালো লাগবে, এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। দেখো আমার ঝোলটা শুকিয়ে পুরো এরকম গা মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ।
চালটা আমার পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু গরম মশলা আর একটু সামান্য ঘি দিয়ে নামিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খুব সুন্দর লাগে এই বেগুন গোবিন্দ। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমি উপর থেকে ঘি আর গরম মশলা দিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর একটা বলের মধ্যে সার্ভ করব। একটু মিক্স করে দেবো। দেখো আমি একটা বলের মধ্যে ঢেলে নিয়েছি, কত সুন্দর হয়েছে আমার গোবিন্দ বেগুন। তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে তো বলেই দিয়েছি, আর বারবার বলবো গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। কত সুন্দর হয়েছে, যে খাবে সে আঙুল চাটতে থাকবে। বাড়িতে গেস্ট আসলেও এরকম একটা ভিন্ন ধরনের আইটেম বেগুনের তোমরা কিন্তু রাখতেই পারো দুপুরবেলা, তাই না, লাঞ্চে। আশা করি ভালো লাগবে।